দেখেন, আল্লাহ আমাদেরকে ইসলামী আন্দোলনকে ফরজ করেছেন নাকি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিনকে প্রতিষ্ঠিত করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তো এটা আমাদের জন্য ফরজ। আকিমুস সালাত যেমনি ফরজ, আকিমুদ্দিন তেমনিভাবেই ফরজ। এই ফরজিয়াতটাকে কিভাবে পালন করতে হবে সেই ব্যাপারে কিন্তু আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজটিকে হক আদায় করে পালন করতে হবে, যেভাবে করা উচিত দায়িত্বশীলতার সাথে হক আদায় করে পালন করতে হবে। এই হকের সীমানা কি? হকের সীমানাটা আমি খুঁজে পেয়েছি সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। সার্চ দেন, সবাই মোবাইলে সার্চ দেন 24 নম্বর আয়াত। এখানে কিন্তু খুবই পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন, বলুন হে নবী, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, এই 5 ধরনের সম্পর্কের কথা বলেছেন। আর 3 ধরনের সম্পদের কথা বলেছেন। তোমাদের সঞ্চিত বা অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, অস্থির থাকো, টেনশনে থাকো, প্রফেশন, আর তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই সব কিছুর উপরে যদি তোমরা আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে সংগ্রাম করার কাজটিকে বেশি ভালো না বাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আযাব, আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। আল্লাহর আযাব, কেউ কেউ বলেছেন আল্লাহর নির্দেশের অপেক্ষা করো, মানে কি? এটা ভয় দেখানো। আচ্ছা দাঁড়াও দেখছি। অপেক্ষা করো আল্লাহর নির্দেশের বা অপেক্ষা করো আল্লাহর আযাবের। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। তার মানে যারা এই সব কিছুর উপরে, এই 5 ধরনের সম্পর্ক বাদ দিলে আর কোনো সম্পর্কই থাকে না। 3 ধরনের সম্পদ, মেজর সম্পদের কথা, যেটার প্রতি মানুষের আকর্ষণ, অর্থ, সঞ্চিত সম্পদ, অর্থ, আর একটা হচ্ছে জমি জমা, বাড়ি গাড়ি সব। এরপরে হচ্ছে জীবন ধারণের উপায়, ব্যবসা হোক, বাণিজ্য হোক, অথবা চাকরি হোক, যেটা নিয়ে আমরা অস্থির থাকি, এটাও বলছি আমরা, যেটা নিয়ে আমরা টেনশানে থাকি, অস্থির থাকি, তটস্থ থাকি। এবং সেই বাড়ি, আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের একটা প্রশস্ত বাড়ি থাকবে। এটা কিন্তু এই প্রত্যেকটা বিষয়ের উপরে আবার মানে একজন মুমিনের হক আছে, এটা কিন্তু বুঝতে হবে। এ ব্যাপারে কোরআনে আবার বলা হয়েছে না, পিতামাতার প্রতি হক আছে। তারপরে হাদিসে বলা হয়েছে মায়ের প্রতি হকের কথা বলা হয়েছে, বাবার প্রতি হকের কথা বলা হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট ওখানে 5টা, এখানে 3টা। এই যে প্রশস্ত বাড়ির কথা বলা হয়েছে, যে প্রশস্ত বাড়ির জন্য দোয়া করতে শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হালাল উপার্জনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ, সেটাও আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশনা। তো তাহলে আমার যে সম্পদ, সেই সম্পদের ব্যাপারেও সম্পদ অর্জন করা যাবে না এটি বলা হয়, কিন্তু এই সবগুলো কাজের ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা থাকার পর এই সবগুলোর উপরে আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে সবচেয়ে বেশি ভালোবাসতে বলেছেন আল্লাহ, না হলে ফাসিক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। ভালোবাসতে বলেছেন তার মানে কি? সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তার মানে কি? সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। মানে আল্লাহর পথে লড়াই করার জন্য 2টা শর্ত আল্লাহ বলে দিয়েছেন নাকি? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
জান্নাত যাওয়ার জন্য কিন্তু এই দুটা শর্ত, যে যে বান্দা আল্লাহকে মাল এবং জান দেবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন। তাহলে এখানেও কিন্তু দুটি শর্ত, জান্নাত পেতে হলে জান মাল আমার নয়। জান্নাত আমার, জানমাল আল্লাহর। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অ্যাসাইনমেন্ট অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী, গাইড অনুযায়ী আমি আমার জান এবং মালকে ব্যয় করব। এবং এটা এই যে বলা হচ্ছে জান্নাতের জন্য বান্দার সাথে আল্লাহর যে চুক্তি, জানমাল আল্লাহর, জান্নাত আমার। জান্নাতও আল্লাহর, জানমালও আল্লাহর। কিন্তু আল্লাহ বলছেন যে আমাদের জান্নাতের বিনিময়ে জান এবং মালকে কিনে নিয়েছে। জীবন হচ্ছে সময়ের যোগফল, মাল তো আমরা বুঝি। তাহলে এই দুইটি শর্ত জান্নাত লাভের জন্য, দুটি শর্ত হচ্ছে দুনিয়ায় দিনকে বিজয়ের জন্য, এই দুটি শর্ত হচ্ছে পরকালীন মুক্তির জন্য। যারা আল্লাহ পথে মাল এবং জান দিয়ে লড়াই করবে তাদেরকে আল্লাহ কঠিন পীড়াদায় আযাব থেকে মুক্তি দিবেন। আমরা তো জানি, সবচেয়ে আগে যে আয়াত আমরা মুখস্থ করেছিলাম নাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। কঠিন পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবেন। তারপরে কি করবেন? তাদেরকে এমন জান্নাতে দেবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যেখানে তারা চিরকাল অবস্থান করবেন। বলছিলাম যে আল্লাহর পথে অর্থ ব্যয়, অর্থাৎ সময় এবং অর্থ, এই দুটোই তো আল্লাহ চেয়েছে, সম্পদ এবং জীবন। জীবন হচ্ছে সময়ের যোগ্য, এটি হচ্ছে শর্ত। এই শর্তটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন যে জান্নাত যে দেবেন মাল এবং জান আল্লাহর, জান্নাত কার? বান্দার। এটা আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা, ওয়াদান আলাইহি হাক্কা। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, পাকা ওয়াদা। আবার বলছেন তাওরাত, ইনজিল, কোরআনে বর্ণিত ওয়াদা। এরপরে বলছেন যে তার চাইতে বড় ওয়াদা পালনকারী আর কে হতে পারে। তাহলে এই যে পাকা ওয়াদা, পাকা ওয়াদা, আবার কোরআন, তাওরাত এবং ইনজিলে বর্ণিত ওয়াদা। এরপরে আল্লাহ আবার বলছেন তার চাইতে বড় ওয়াদা পালনকারী কে হতে পারে। 5 টাইমস একটা জিনিস ইনশিওর করতেছে। তো সুতরাং এটা গুরুত্ব উপলব্ধি করতে হবে। জান্নাত পেতে হলে মাল এবং জান আমার নয়, বাট আমার কাছে আমানত আছে, এটাকে অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমাকে কাজে লাগাতে হবে, নির্দেশনা গাইড অনুযায়ী কাজে লাগাতে হবে।